বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, এদেশের মানুষ খালেদা জিয়াকে নেতৃত্বের আসনে দেখতে চায়। কোটি কোটি মানুষ তাকে ভালোবাসে বলে মন্তব্য করেন তিনি। বুধবার রাজধানীর নয়াপল্টনে খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার কামনায় মহিলা দল আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে তিনি একথা বলেন। রিজভী বলেন, নানা রোগ শোক নির্যাতনের মুখেও দেশ ছেড়ে যাননি বিএনপি চেয়ারপারসন। কৃত্রিমভাবে শেখ হাসিনা সরকার তার অসুস্থতাকে স্বাভাবিক দেখাতে চেয়েছেন, কিন্তু তার মনোবল নেতাকর্মীদের সাহসী করে তুলেছে। তিনি আরও বলেন, দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এর প্রমাণ অগ্রণী ব্যাংকের ভল্টে তার কোটি কোটি টাকার স্বর্ণের সন্ধান। চৌর্যবৃত্তির প্রবণতা ছিল বলেই দেশ ছেড়ে পালাতে হয়েছে। খালেদা জিয়ার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, একদিকে একজন সর্বস্ব দিয়ে দেশের মানুষকে ভালোবেসে আঁকড়ে ধরে থেকেছেন, আরেকজন দেশের সম্পদ চুরি করে পালিয়ে গেছেন। তিনি বলেন, আগামী নির্বাচন যেন অবাধ সুষ্ঠু হয়। সংকটময় পরিস্থিতি থেকে উত্তরণে অন্তর্বর্তী সরকার সঠিকভাবে দায়িত্ব পালন করবে, সেই প্রত্যাশার কথাও জানান রিজভী। এদিকে পঞ্চগড়বাসীকে দুটি সুখবর দিলেন সার্জিস আলম। পঞ্চগড়বাসীকে দুটি সুখবর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বুধবার এক ফেসবুক পোস্টে তিনি এ খবর দেন। পোস্টে সার্জিস জানান, পঞ্চগড়বাসীর জন্য দুটি সুখবর। এক নম্বরে, এনসিপির সুপারিশক্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুর্দশাগ্রস্ত পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম পুনরায় নির্মাণের জন্য প্রায় 5 কোটি টাকার বাজেট আসতে যাচ্ছে। 2 নম্বরে, আমাদের কমিটমেন্ট অনুযায়ী জগদল বাজারের রাস্তার পাশে জলাবদ্ধতা দূরীকরণের জন্য সড়ক ও জনপথ মন্ত্রণালয় থেকে 3 কোটি টাকা বাজেট আসতে যাচ্ছে। এদিকে বাউল শিল্পীদের উপর হামলার ঘটনাকে উগ্র ধর্মান্ধের ন্যাক্কারজনক কাণ্ড বলে নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার বিকেল 3:30টার দিকে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। বিএনপি মহাসচিব বলেন, আমি মনে করি বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা। আমরা এর তীব্র নিন্দা জানাই। বাউলরা বাংলাদেশের আবহমান সংস্কৃতি, গ্রাম বাংলার সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ, যারা মাঠে ঘাটে প্রান্তরে বাউল গান গেয়ে বেড়ান। তাদের উপরে হামলাকে তিনি উগ্র ধর্মান্ধের হামলা বলে আখ্যা দেন। তিনি আরও বলেন, এটা সঠিক নয়। এ ধরনের হিংসার পথ বেছে নেওয়া কারো জন্য কাম্য নয়। তিনি এই ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এদিকে বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ প্রসিকিউশনের। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় আদালত অবমাননার অভিযোগ তুলেছেন প্রসিকিউশন। বুধবার ট্রাইব্যুনাল 1-এর সদস্য অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরীর নেতৃত্বাধীন একক বেঞ্চে এ অভিযোগ করা হয়। ট্রাইব্যুনালের চেয়ারম্যানের উপস্থিতিতে শুনানি আগামী রোববার। প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম ও প্রসিকিউটর মিজানুল ইসলাম। সঙ্গে ছিলেন প্রসিকিউটর তারেক আবদুল্লাহ, ফারুক আহমদ সহ অন্যরা। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রসিকিউটর তামিম বলেন, বেসরকারি এক টেলিভিশনের টকশোতে ফজলুর রহমান বলেছেন, আমি প্রথম দিন থেকেই বলছি এই কোর্ট মানি না। প্রস্তাবকের উত্তরে তিনি বলেছেন, সবাই জানে, আমার ইউটিউবে শোনেন, এই কোর্ট মানি না, বিচার মানি না, এটাই ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে। অন্যদিকে প্রসিকিউটর মিজানুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল কোনো আবেদনের ভিত্তিতে অথবা তাকে নোটিশ দিয়ে কারণ দর্শানোর সুযোগ দিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে। সর্বোচ্চ শাস্তি হিসাবে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 5,000 টাকা জরিমানা করতে পারে।